শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 188 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম। আজ শুক্রবার, আর শুক্রবারের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে সকাল 6:30। জানো তো বন্ধুরা, 6টার সময় কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর ওই যে কাল ভীষণ বৃষ্টি হয়েছিল, আর তার সাথেই কিন্তু ঠান্ডাটাও আবার শুরু হয়ে গেছে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই না আগে এই যে হাতের কাছে সোয়েটারটা পেয়েছিলাম সেটাই পরে নিয়েছি। আর চাদর না একটা ধুয়ে তুলে রেখেছিলাম, যে ঠান্ডা তো চলে গেছে তার জন্যই কিন্তু তুলে রেখে দিয়েছি। আর একটা চাদর বাইরে রয়ে গেছে, ভাবছিলাম ওটা দুদিন পরে ধুয়েই আবারও গুছিয়ে রাখবো। কিন্তু কাল থেকে যেমন ঠান্ডা পড়ে গেছে, ভাবছি এখন আর ধুয়ে লাভ নেই। তো যাই হোক বন্ধুরা, মেয়েদের জীবন কিন্তু সকালটা শুরু হয় কাজ দিয়ে, আর কাজবাজ করতে করতেই কিন্তু আমাদের সারা দিনটা পার হয়ে যায়। তার জন্য সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই ওই যে সোয়েটারটা পরে নিয়েছিলাম, তারপর ঘরে যে এঁঠো বাসনগুলো ছিল সেগুলো কলপাড়ে রেখে এসে ঘর বারান্দা সব ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। এবার চলে আসলাম এই যে উঠোনটা, আর উঠোনটা না অনেকটাই কিন্তু কালকের বৃষ্টিতে জল জমে গেছিলো। তোমরা তো কালকের ভিডিওতে দেখেছিলে কেমন জোরে বৃষ্টি পড়ছিল, তো অনেক জলই কিন্তু জমে গেছিলো। আর তোমাদের দাদাভাই না বৃষ্টি মাথায় কিন্তু বাড়িতে এসেছে। তো তোমাদের দাদাভাই আসার আগেই কিন্তু উঠোনটাতে না ভালোই বৃষ্টির সাথে সাথে গাছের শুকনো পাতা, আমের ফুল পড়ে পুরোটাই নোংরা হয়ে গেছিলো। তো সেগুলো কিন্তু আমি ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আবার সন্ধ্যের টাইমে তোমাদের দাদাভাই আসার আগেই না আবারও কিন্তু ভীষণ জোরে বৃষ্টি এসেছিলো। তো সেই জলটা তোমাদের দাদাভাই সেই রাত 12টার সময় কিন্তু ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করে দিয়েছিল। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উঠোন ঝাঁট দেওয়া, বাসন মাজা সবই কমপ্লিট হয়ে গেছে। এবার চলে আসলাম রান্নাঘরে, আর ভাতটা বসিয়ে দিয়েছি। জানো তো বন্ধুরা, আগে কিন্তু বাসন মাজার আগে আমি না ভাতটা বসিয়ে দিতাম, কিন্তু এই যে তোমাদের দাদাভাই বলছিলাম না কাল রাতে বাড়িতে এসেছে, তো বাড়িতে না একদমই কিন্তু চাল ছিল না। তাই কিন্তু দেশের বাড়ি গেছিলো চাল নিয়ে আসার জন্য, কিন্তু দেশের বাড়িতেও না চাল ছিল না, আর সেদ্ধও করা হয়নি। তাই পাশের এক বাড়ি থেকে না চাল নিয়ে এসেছে। তো চালটা না বেশি ফুট খায় না, তার জন্যই বাসনগুলো মেজে এসেই তারপরে বসিয়ে দিয়েছি। তারপর ছেলে দেখো ঘরে বই নিয়ে বসেছিল, তো এসেই দেখছি দুই বাপ বেটা মিলে এই যে কি একটা যন্ত্র কিনেছে, এটা দিয়ে টানলে নাকি দমটা বেড়ে যায়, সেটাই দুজনে প্র্যাকটিস করছিল। এদিকে এই যে তোমাদের দাদাভাই কাল রাতে কিন্তু দেশের বাড়ি থেকে একটা মুরগি নিয়ে এসেছিল, তো রাতেই কিন্তু সেটাই রান্না হয়েছিল। তো সকালে কিন্তু সেই তরকারিটা দিয়ে সবাই খেয়ে নিয়েছি। আর ওই যে আলু ভাজাটা করা হয়ে গেছিলো, আর ডালটা না রান্না করতে বাকি ছিল, সেটাই এখন খাওয়া দাওয়ার পরে এসে রান্না করে নিলাম। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই 9:30 ট্রেনে কাজে বের হবে বলে অতটাও তাড়া নেই। তাছাড়া যখন 8:30টার সময় কাজে বের হয়, তখন কিন্তু আমাকে 5টা কিংবা 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে 7:30টার মধ্যেই সব কাজবাজ কমপ্লিট করে দিতে হয়। মানে তোমাদের দাদাভাইয়ের টিফিন গুছানো, খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না করা সব কিছু কমপ্লিট করে দিতে হয় 7:30টার মধ্যে। তো যাই হোক, ডালটা রান্না করে নিয়ে এবার গ্যাস ওভেনটাকে একটু ভালো করে মুছে পরিষ্কার করে রাখছি। আর সাথে সাথে পরিষ্কার না করলে না কেমন একটা ছোপ পড়ে যায়, তার জন্যে সবসময় চেষ্টা করি সাথে সাথেই পরিষ্কার করে গুছিয়ে রাখা। আর তোমরা তো জানো আমার মেয়ে না দেরি করে ঘুম থেকে ওঠে, তাই ওকে না সবার শেষেই খাওয়ানো হয়। তো মেয়েকে খাইয়ে নিয়ে আর খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি। তারপর বেরিয়ে পড়েছি বাজারে, আর বাজারেও যাব, সঙ্গে যাব তোমাদের দাদাভাইয়ের ব্যাংক থেকে একটু টাকা তুলতে। আর ছেলের স্কুলেও যেতে হবে, কারণ তোমাদের দাদাভাই না আজকে 9:30টার ট্রেনে যাবে বলে বাড়ি থেকে কিন্তু 9টার মধ্যে বের হয়েছিল। আর ছেলে তো 9:30 10:30টার মধ্যে স্কুলে বের হয়,
তো 9টার সময় গেছে বলে স্কুলে গেলে না একটু দুষ্টুমি করবে, তাই বলেছিলাম তুমি নিয়ে যাও ওকে 9টার সময়, আমি যখন বাজারে যাব ওকে স্কুলে গিয়ে দেখে আসব। তাই হাঁটতে হাঁটতেই কিন্তু মেয়েকে নিয়ে ছেলের স্কুলে চলে আসলাম। আর জানো তো বন্ধুরা, আমার ছেলে এখন পড়ে ক্লাস 4-এ। তো ও যখন 3-তে পড়তো তখন কিন্তু এই ঘরটাতেই ওদের বসানো হতো, আর এখন 4-এ উঠে গেছে, এখনও কিন্তু এই ঘরটাতেই ওদেরকে বসতে দেয়, কারণ ওদের ক্লাসে না 100-র উপরে কিন্তু ছাত্রছাত্রী। তো ওদের ঘরে কিছুক্ষণ বসে থেকে ছেলের সাথে কথা বলে আবারও বেরিয়ে পড়লাম স্কুল থেকে। আর ওইদিকে ওই যে ঘরটা দেখছো না, ওখানে কিন্তু বাচ্চাদের জন্য রান্না বান্না করা হয়। আর এইখানে না উপরে যে বড় হাই স্কুলের বাচ্চারা পড়াশুনো করে, ওদের না কি একটা অনুষ্ঠান হবে, তার জন্যই স্টেজটা সাজানো হচ্ছিল। তো বন্ধুরা, আমাদের এই প্রাইমারি স্কুলটা স্টেশনের কাছে বলেই কিন্তু সব কটা ক্লাসেই 100-র উপরে ছাত্রছাত্রী রয়েছে, মানে পিপি থেকে 5 পর্যন্ত। আর ওই যে যিনি দাঁড়িয়ে আছেন উনি এবার থেকে আমাদের স্কুলের প্রধান শিক্ষক। তো যাই হোক, স্কুলের কাজ মিটিয়ে ব্যাংকে চলে আসলাম টাকা তোলার জন্য। আর তোমাদের দাদাভাই না ব্যাংকের বইটা আপডেট করতে দিয়েছিল, তো সেটাই কিন্তু ওখানে আপডেট করতে দিয়ে, আর এদিকে দেখো চেকটাও রেডি হয়ে গেছে, কিন্তু যিনি চেক করেন তিনি না বাইরে গেছিল, তাই একটু ওয়েট করছিলাম। এখন বাজে 11:30। এখন কিন্তু আমি বাজারের ব্যাংকের সব দরকার মিটিয়ে বাড়িতে চলে এসেছি। আর বাজার থেকে না কিছু সবজি আর কিছু রান্নার জিনিস কিনে এনেছি। তো সবজির মধ্যে কুমড়ো পুঁইশাক কিনেছি, আর সেলাই করার জন্য 2টো গুটি সুতো। আর এখানে মুদির দোকান থেকে এই যে দেখো ডাল নিয়েছিলাম, আর শুকনো লঙ্কা, আর এখানে রয়েছে একটা সয়াবিন, আর এই যে রয়েছে 5 ফোড়ন, আর ওই যে একটা তেজপাতা কিনেছিলাম, মানে প্যাকেট আর কি, আর সর্ষের তেলের মশাল একটা প্যাকেট কিনেছি। তো জানো তো বন্ধুরা, এর সাথে সাথেও কিন্তু আমি না কয়েকটা রূপোর জিনিসও কিনে এনেছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি। 2টো পায়ের আঙুঠ কিনেছি, আর 2টো হাতের আংটি কিনেছি। এটা কিন্তু একটা আংটি, তো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই বলে দিও। আর এই যে কিনেছি পায়ের একটা আঙুঠ, আর এটাও কিন্তু হাতের একটা আংটি। আর একটা আঙুঠ কিন্তু আমি পায়েই পরে নিয়েছিলাম, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপর এই যে এতগুলো জামা কাপড় কিন্তু আমি কেচে নিয়েছিলাম। জানো তো বন্ধুরা, কাল রাতে তোমাদের দাদাভাই দেশ বাড়ি থেকে এসেছিল বলছিলাম, আর আমার ছেলেও না স্কুল থেকে আসতে গিয়ে বৃষ্টিতে পুরো ভিজে গেছিলো। তো সকালবেলা তোমাদের দাদাভাই কিন্তু এগুলো সার্ফের জল দিয়ে ভিজিয়ে রেখেছিল, তো সেগুলোই কেচে নিয়ে আর পুজোটাও কিন্তু আমি দিয়ে নিয়েছি। তারপর মেয়েকে নিয়ে খেতে বসে গেছি। আর কি জানো তো বন্ধুরা, 11:30টার সময় বাড়িতে এসে কাচাকুচি করতে গিয়ে এখন 2টো বেজে গেছে। তার জন্যই মেয়েকেও খাইয়ে দিচ্ছিলাম, আর আমি নিজেও কিন্তু খেয়ে নিচ্ছিলাম। আর যদি টাইম কলে জল আসতো তাহলে কিন্তু এত বেলা হতো না, তো কল পাম্প করেই কিন্তু কাচতে হয়েছে, তার জন্যই এত বেলা হয়ে গেছে আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।